আসসালামু আলাইকুম। যিনি বা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন না কেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার নতুন আরেকটি সকালে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই ভিডিওতে লাইক কমেন্ট করবেন, স্কিপ করে দেখবেন না। আর ভিডিওতে যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি চাই সবার সাথে সাথে আমার স্বপ্নগুলো পূরণ হোক। সবাইকে জুম্মা মোবারক। আমার সাধারণত চা কফি খাওয়া হয় না একদমই, প্রায় ৬-৭ মাস পর আজকে একটু চা বানালাম। তো সেটা বিস্কিট দিয়ে মেয়ে আর আমি খেয়ে নিয়েছি, সকালের নাস্তা করা শেষ। এরপর গাছে থেকে করলা নিয়ে আসছিল মেয়ে, ছোট ছোট গুলাই নিয়ে আসছে, ওইগুলোই ভাজি করে নিয়েছি আলু দিয়ে। ভাজি বসানোর পর ছোট মেয়েটা আবার কান্নাকাটি করার কারণে এদিকে এসে পড়েছে, ওইদিকে আমার ভাজিটা একটু লেগে গিয়েছিল, ভিডিওতে দেখে নিয়েছেন আপনারা। আর যাদের বাচ্চা আছে একা হাতে সব কিছু সামলাতে হয়, তাদের আসলে রান্নার স্বাদটা এদিক সেদিক হবেই, সেটা কিছু করার নেই। এই তো আমি মেয়ের জন্য একটু গরুর মাংস নিয়েছি, সেটাই মাখিয়ে বসিয়ে দেবো, কারণ ছোটো মেয়েটা অনেক কান্নাকাটি করছে, কোনো মতো তাড়াহুড়া করছি আমি আর কি। কারণ অনেক দিন যাবতই ওর শরীরটা অসুস্থ, প্রায় 4-5 দিন যাবত। ওকে টানতে টানতে এখন আমার নিজেরই মনে হচ্ছে অসুস্থ, তাই আজকে ভিডিওটা এডিটিং করতেও সময় লেগে গেছে, মানে আমার নিজেরই ধৈর্য আর কুলাচ্ছিল না। যতবার আমার ছোট মেয়েটা অসুস্থ হবে আমি ততবার 4-5 দিন ভালো থেকে আমি নিজে অসুস্থ হয়ে যাই। মানে ও এত বেশি খিটখিটে মেজাজের হয়ে যায়, মানে ও একটা বলবে আমি না বুঝে উঠতে উঠতে হয়তো কান্না করবে, নয়তো মাটিতে গোড় দিবে, নয়তো এটা ছুঁড়ে মারবে ওটা ছুঁড়ে মারবে। মানে ওর কান্নাকাটি এখন আমার মাথার ভিতরে মানে পেইন দিচ্ছে, মানে আমার কাছে মনে হচ্ছে আর একটু বেশি হলে হয়তো আমি পাগল হয়ে যাব, এরকম একটা অবস্থা হচ্ছে। সারাটা দিন মাথাটা অনেক যন্ত্রণা করছিল, মানে একটু বেশি আওয়াজটা আমি নিতে পারছিলাম না। ওই 2 দিন যাবত 3 দিন যাবত এত বেশি কান্না করছে যে ও কান্না করলেই আমার মেজাজটাই গরম হয়ে যায়। তো আবার নিজেকে কন্ট্রোল করে আবার ওকে একটু ঘুরতে নিয়ে যাই, নয়তো ওকে একটু বুঝে সুঝিয়ে মানিয়ে নিই, এই হলো অবস্থা। একে কোলে করে হাঁটার সময় দেখলাম যে গাছে একটা ছোট পেঁপে পেকে গেছে, দেখলাম নরমও হয়েছে, খাওয়ার যোগ্যই। পরে আর কি দেরি না করে কেটে ফেলেছি, সেটা কেটে রেখে দিয়েছি, যে যখন যার খেতে ইচ্ছে করবে কেটে রেখে দিলাম, খেয়ে নেবে। বিশেষ করে 2-3 দিন যাবত আমাদের খাবারের কোনো রুটিনই নেই। আজকে খেয়েছি 11:30 বাজে, খেয়ে একেবারে রাতের খাবার সন্ধ্যাবেলায় কমপ্লিট করে ফেলেছি, দুপুরের খাবারটা মিস গেছে এই আর কি। কালকেও সেম কাজ হয়েছিল, কালকেও 2 বেলাই খেয়েছি, সকালেরটা দুপুরে খেয়েছি আর দুপুরেরটা রাত্রে একবারে খেয়ে নিয়েছি। আজকেও সেম, মানে আমাদের খাবার রুটিনটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, কাজেরও সব কিছুই চেঞ্জ, মানে অনেক খারাপ অবস্থা আর কি। এইদিকে কথা বলতে বলতে এখানে এই যে দেখাই যাচ্ছে আমার গরুর মাংসটা প্রায় হয়ে গেছে। মাঝখানে আমার ভিডিও করাটা হয়নি, আমি একটা আলু দিয়েছিলাম, কারণ বড় মেয়ে আলু ছাড়া খেতেই চায় না, আর আমার আলু ভালো লাগে না। এই তো সেটা বন্ধ করে এসে আবার একটু ঘরটা গুছিয়ে গাছিয়ে মুছে নিয়েছি। সারাদিনের কাজ প্রায় 11:30টার দিকে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না, আপনাদের একটা লাইকে আমার আরও 10 জন মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যেতে সাহায্য করবে। ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।